পাগলের মতো রোশনির ঠোঁট চুষছি আর ছটফট করছি ওর বুকে হাত দেওয়ার জন্য। কিন্তু রোশনি আমার দুহাতই শক্ত করে ধরে রেখেছে, আঙুলে আঙুল পুড়ে দিয়ে। প্রেমের শুরু থেকেই ওর এক কথা, গায়ে হাত দেওয়া যাবে না, শুধু হাত ধরা আর চুমু খাওয়া। প্রথম প্রথম চুমু খাওয়া বলতে ছিল দুটো অধরের শুকনো স্পর্শ শুধু। অনেক জোর জবরদস্তির পর ফ্রেঞ্চ কিস করতে দেয় এখন। তককে তককে আছি বাকিসবের। নিজের উপর রোশনির যে কন্ট্রোল, তাতে মনে হয় না সম্ভব। আমি পাভেল, বয়স ২৬, একটি এনজিওর কন্টেন্ট রাইটারের জব করি, বাবা মার একমাত্র সন্তান। কিন্তু বাবা মা কেউ বেঁচে নেই। বড় চাচার কাছে বড় হয়েছি, তার এক মেয়ে রীতা আপু। আমি যখন ক্লাস 10-এ তখন তার বিয়ে হয়, আমার থেকে মাত্র ৩ বছরের বড়। রীতা আপুর বিয়ের ৪ বছরের মাথায় বড় চাচা মারা যায়। আমি আর রীতাপু পরামর্শ করে চাচিকে বিয়ে দিয়ে দেই, কারণ চাচা মারা যাওয়ার পর চাচি একদম একা হয়ে গিয়েছিল। আমি সারাদিন ভার্সিটি, বন্ধুবান্ধব, বিভিন্ন সংগঠন নিয়ে দিন পার করতাম। আপু মাসে একবার আসতো 2 দিনের জন্য, বাকি সময় চাচি একা একা থাকত। চাচার বিচ্ছেদ ও একাকিত্ব একদম শেষ করে দিচ্ছিল। ঘন ঘন অসুস্থ হতে শুরু করল। কি সুঠাম স্বাস্থ্যের মধ্যবয়সী মহিলা, শুকিয়ে একদম কাঠ হয়ে গেল। হঠাৎ একদিন কি কাজে যেন চাচির ফোন হাতে নিলাম। গ্যালারিতে ঢুকতেই দেখি বেশ কিছু পণ্য। সাথে সাথে সিদ্ধান্ত নিলাম চাচিকে বিয়ে দিতে হবে। অনেক কষ্টে রীতাপুকে রাজি করালাম, কিন্তু চাচি আর রাজি হয় না। শারীরিক চাহিদা হয়তো শেষ হয়নি, কিন্তু চাচার ভালোবাসা কি করে ভুলবে? চাচার জায়গা আরেকজনকে কিভাবে দেবে? বিয়ের কথা বললেই বাচ্চাদের মতো কান্না জুড়ে দিত, আর আমাকে দেখলেই বিড়বিড় করত। হ্যাঁ, আমাকে এখন আর সহ্য হয় না। সংসারে আমাকে এখন আর কি দরকার? তোর চাচা থাকলে তোরা আমাকে এত অবহেলা করতে পারতি না। এই না সেই না। বেশ কিছুদিন পর চাচির কান্না লজ্জায় রূপ নেয়। আমি রীতাপুকে পাত্র খুঁজতে বলি। মাসখানেক পর সুপুরুষ এক ভদ্রলোকের কাছে চাচিকে বিয়ে দিয়ে দিই। চাচির একাকিত্ব দূর করতে গিয়ে নিজে একা হয়ে গেছি। সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরি। রাজ্যের একাকিত্ব চেপে ধরে, তীব্র কথার তৃষ্ণা পায়। চাচি ও রীতাপু প্রতিদিনই একবার করে ফোন দেয়। প্রতি সপ্তাহের শুরুতে চাচি এসে রান্না করে ফ্রিজ ভরে রেখে যায়। তবুও একাকিত্বের পিপাসা আর মেটে না। কেউ একজন খাবারটা বেড়ে দিক, কেউ একজন সময়মত খেতে বসার জন্য রাগারাগি করুক। হঠাৎ ঘুমিয়ে পড়লে কেউ একজন মশারিটা টাঙিয়ে দিক। কেউ একজন একাকিত্বের সুযোগে কিছু খারাপ অভ্যাস পেয়ে বসে আমাকে। পর্নো অ্যাডিক্ট হয়ে পড়ি। মিথ্যা বলার পরিমাণ বেড়ে যায়। অলসতা জেকে ধরে। মেয়েদের সাথে অ্যাডাল্ট কথার পরিমাণ বেড়ে যায়। আমার মেয়ে বন্ধুদের ভেতর 2 জন বিবাহিত ছিল। একজনের হাজব্যান্ড আবার নেভিতে চাকরি করত। ওর সাথে এক বিকেলে চা খাওয়ার কথা ছিল। চায়ের আড্ডা শেষে 2 জনে রিকশায় উঠি। আমাকে নামিয়ে দিয়ে ও বাসায় যাবে। ওর বাসার পথেই আমার বাসা। হঠাৎ ঝুম বৃষ্টি। রিকশায় পর্দা নেই। আমার বাসা পর্যন্ত আসতে আসতেই ভিজে চুপচুপে অবস্থা। ঠান্ডায় কাঁপছিল অবন্তী। ড্রেস চেঞ্জ ও কফি খাওয়ার কথা বলি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ও একটা কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ। বিয়ে করলে নিজের ভার্জিনটি হারাতে হবে, সেজন্যই আমি বিয়ে করব না। এন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার, বিয়ে করলে সম্পূর্ণ অপরিচিত কারো পাশে ঘুমাতে হবে, কারো ঘামের গন্ধ বা নাক ডাকার শব্দ শুনতে হবে। বিয়ের থেকে কঠিন ব্যাপার জগৎ সংসারে দুটো হতে পারে না। বিয়ে মোটামুটি কঠিন একটি বিষয় আমার মতে। সাংবাদিকের আপনি বিয়ে করছেন না কেন? প্রশ্নের পরিপ্রেক্ষিতে উপরোক্ত কথাটি ছুড়ে দিল বাংলা চলচ্চিত্রের একজন স্টার নিনিকা শেখ। সাংবাদিক সহ আশেপাশে ভিড় জমানো দর্শকদের মধ্যে হইচই পড়ে গেল। কেউ কেউ নির্লজ্জ বলে আখ্যায়িত করতে ভুলল না। তাতে নিনিকার তেমন যায় আসল না। সে চোখের গগলস ঠিক করে গাড়ির ছাদের উপরের খোলা গ্লাসটা টেনে দিল, লাগিয়ে বসে পড়ল সিটে। ড্রাইভারকে গাড়ি ঘুরাতে বলে রিল্যাক্স মুডে কানে হেডফোন গুজে গান শুনতে লাগল। গানটা তার সদ্য মুক্তি পাওয়া সিনেমার। নিনিকার বর্তমান বয়স 30, কিন্তু তাকে দেখে 20-22-এর মনে হয়। নিজে থেকে না বললে বয়স বুঝা দুষ্কর। শেখ বাড়িতে প্রবেশ করতেই রান্নাঘর থেকে মিথিলা বেরিয়ে এলেন। নিমিকা সবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাইছিল। মিথিলার ডাকে থেমে গেল।
আজ পাত্রপক্ষ আসবে, আশা করি তুমি কোনো আপত্তি করবে না। বয়স তো কম হলো না। বেঁচে থাকতে তোমাকে কারো দায়িত্বে দিয়ে যেতে পারলে তোমার বাবা ও আমি শান্তি পাব। নিমিকা নাক ফুলালো। একটু আগেই সে বিয়ে নিয়ে কত নেগেটিভ কথা মিডিয়ার সামনে বলে এসেছে। এখন কি না তাকে পাত্রপক্ষের সামনে বসতে হবে? বলল, আম সরি মা, আমি বিয়ে করব না। তুমি প্লিজ জোর করো না। মিথিলা হতাশার নিঃশ্বাস ছাড়লেন। এটা নতুন নয়। নিমিকাকে আজ পর্যন্ত পাত্রপক্ষের সামনে বসানো যায়নি। তবে আজ তিনি বসিয়েই ছাড়বেন বলে ঠিক করেছেন। সার্ভেন্ট একটি মেয়ের থেকে বুদ্ধিও নিয়েছেন। শুরু করে দিলেন ফিল্মের নায়িকার সামনে নিজের অভিনয়। মিথিলা আহি করে বুকে হাত রেখে সোফায় বসে পড়লেন। নিমিকা গগলস হাতে নিয়ে ভ্রু কুঁচকে নিজের মায়ের অভিনয় দেখছে। মিথিলা আর চোখে মেয়েকে দেখছেন। ওরে পাশানি, তোর মায়ের বুকে ব্যথা করছে, তুই আমাকে না ধরে ভ্রু কুঁচকে তাকিয়ে কি দেখিস? নিমিকা এগিয়ে এসে ধরল। মিথিলা নিজেকে ছাড়িয়ে নিলেন। আমি বলেছি বলে ধরেছিস, না হলে তো ধরতি না। তুই তোর ফিল্ম নিয়েই থাক, যা। আমাকে মা ডাকবি না। মা, তুমি বাচ্চামো করছো না? মিথিলা ফুঁসে উঠলেন। আমি বাচ্চামি করছি? তোর যদি মনে হয় আমি বাচ্চামি করছি তবে তাই। যা, ভাগ। নিমিকা দুহাতে জড়িয়ে ধরল। মা, তুমি বুঝতে পারছো না কেন? আমি এখন বিয়ে করতে চাই না। বিয়ে জীবনের ছোট্ট একটি অংশ মাত্র, আর কিছু না। এটা না করলে কিছু হবে না। প্লিজ বুঝতে চেষ্টা করো। ছোট হোক বা বড়, তোকে বিয়ে করতেই হবে। না হলে আমাকে মা ডাকবি না। শিওর? হ্যাঁ, ঠিক আছে। নিমিকা গটগট পায়ে সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। মিথিলা সত্যি সত্যি কেঁদে ফেললেন। তার মতো নরম সহজ সরল মায়ের এমন শক্ত পাষাণ মেয়ে হল কেন? মেয়ের বাপ ও তো সহজ সরল মানুষ। হসপিটালে নিশ্চয়ই বাচ্চা বদল করা হয়েছে। রুমে ঢুকে নিমিকা ফ্রেশ হয়ে ঘুমের রাজ্যে চলে গেল। সে ভীষণ টায়ার্ড ছিল। এদিকে বিকাল হতেই শেখ বাড়িতে পাত্রপক্ষ হাজির। পাত্রবাবু খুশিতে গদগ্ধ। স্টার নিনিকার সে যে বিশাল বড় ফ্যান সেটা মিথিলা ইতিমধ্যে বুঝে গেছেন। পাত্রবাবু চোখের 4 ব্যাটারি ঠিক করে বললেন, আন্টি নিনিকা ম্যাডাম কোথায়? মিথিলা এই নিয়ে 5 বারের মতো বললেন, ঘুমে, আমি একটু পরেই ডেকে আনব। পাত্রবাবু লজ্জা পাওয়ার মতো করে মুখে হাত দিল। আন্টি, আপনি কি নিনিকা ম্যাডামের রিসেন্টলি মুক্তি পাওয়া মুভিটা দেখেছেন? না। ও আন্টি, আপনি তো দারুণ কিছু মিস করে গেছেন। মিথিলা বিরক্ত হলেন। পাত্রের মা বাবা ও একই রকম। তারা নিনিকার সিনেমা নিয়ে কথা বলে চলেছেন। মিথিলা মেয়েকে ডাকবেন কি নিজেই বিরক্ত হয়ে এদের বিদায় করলেন। আর যাই হোক, সিনেমা পাঘি গোলদের সাথে তিনি মেয়ের বিয়ে দিবেন না। তিনি তো অন্যরকম পাত্র চান মেয়ের জন্য। মেয়েকে কত বুঝালেন এসব সিনেমা জগতে না যেতে, কিন্তু মেয়ে শুনল না। নিজের ইচ্ছে অনুযায়ী সব করে। মিথিলা ঘটককে ফোন করে বললেন, এমন পাত্র দেখো যে কখনো সিনেমা দেখা তো দূরে থাক, সিনেমার নামই মুখে নেয়নি। ঘটক ভ্যাবাচ্চাকা খেলেন। আগে এ যুগের তো সবাই সিনেমা দেখে। যদিও হঠাৎ কেউ পাওয়া যাবে সিনেমা দেখে না, কিন্তু সিনেমার নাম যে জানবে না সেরকম কোনো নিশ্চয়তা নেই। এখন তো সবার হাতে হাতে স্মার্টফোন ম্যাডাম। মিথিলা ধমক দিলেন, তবে আপনি পাত্র খোঁজা বাদ দিন। আমার মেয়ের জন্য আমি নিজেই পাত্র খুঁজে বের করব। মিথিলা মোবাইল কান থেকে নামিয়ে রাখলেন। নিমিকা হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নামল। পরনে ঢিলেঢালা প্লাজো ও টি শার্ট। টেবিলে বসে বলল, বাবার বউ, ভাত দাও। মিথিলা অবাক হলেন না। মেয়েকে মা ডাকতে নিষেধ করেছেন বলে এখন ঘুরিয়ে পেঁচিয়ে ডাকছে। সার্ভেন্টকে বললেন নিনিকাকে খাবার দিতে। নিজে রুমে চলে গেলেন, যাতে নিনিকা বুঝে তিনি রেগে আছেন। সার্ভেন্ট মেয়েটি নিনিকার অনেক ছোট। সে জিজ্ঞেস করল, বাড়িতে কে এসেছিল রে? পাত্রপক্ষ আসছিল আপা, কিন্তু খালাম্মা তো নিজেই তাড়াইয়া দিছে। নিমিকা অবাক হল। তোর খালাম্মা নিজেই পাত্রপক্ষ এনে নিজেই তাড়িয়ে দিল? হোয়াই? খালাম্মা স্পষ্ট কইরা কইছে, হেই তার মাইয়ারে সিনেমা পাগ কিল অথবা সিনেমার নাম শুনছে এরকম কারো লগে বিয়া দিব না। পাত্রকে আপনি যেমন বিয়ে বিদ্বেষী তেমন কইরা সিনেমা বিদ্বেষী হইতে হইব। নিমিকা হেসে ফেলল। এরকম পাত্র ইহজন্মেও পাওয়া সম্ভব না। এখন তো সবাই স্মার্ট। যাক, সে নিশ্চিত হল। বিয়ে নিয়ে এখন আর কোনো প্যারা খেতে হবে না। তয় আপা,
নিমিকা ভ্রু কুচকে তাকালো। কি? খালাম্মা কিন্তু রাইগা ওসব কইছে। আরে তোর খালাম্মা রাগ করে বললেও সিনেমা জগতের কিছু পছন্দ করে না আগে থেকেই। সুতরাং সে যে আমাকে সিনেমা পাগল কারো সাথে বিয়ে দিবে না নিশ্চিত থাক। আপা আরেকটা কথা কই? বল। সার্ভেন্ট মেয়েটি মুখ এগিয়ে আনলো একটু। খালুরে দেখছি কার সাথে জানি ফোনে কথা কইছে আপনার ব্যাপারে। হের বন্ধুর কোনো পোলার লাগে আপনার বিয়া দিবার চায়। নিমিকার খাবার গলায় আটকে গেল। পানি খেয়ে নিজেকে শান্ত করে বলল, আর কিছু শুনলে আমাকে সাথে সাথে জানাবি। আমি আগামীকাল বের হয়ে যাব নতুন মুভির শুটিং এর কাজে। বুঝেছিস? মেয়েটি মাথা নাড়িয়ে সায় জানালো। নিমিকা খেতে খেতে বাবার বন্ধুর নাম না জানা ছেলেটিকে কিছু বিশ্রী গালি দিল। গালিগুলো এরকম, শালা দুনিয়ায় আর কোনো মেয়ে পায়নি, বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করবে। জীবনে কি মেয়ে দেখেনি? যেই দেখেছে বাবার বন্ধুর মেয়ে সুন্দর অমনি বিয়ে করার জন্য হাজির।